তো দেখছেন আমি রাত 9টায় আর খামারে চলে আসলাম গরুকে দেখার জন্য। আসলে অ্যাকচুয়ালি গরু পালার ক্ষেত্রে অবশ্যই এগুলো খেয়াল করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো যাই হোক, আমরা যেহেতু গরুর এখন খাদ্য খড় এখন আমাদেরকে স্টক করতে হয়, সেজন্য আসলে ভিডিও করা সম্ভব হয় না। তো দিনের কাজের ভিডিও দিতে পারি না, তো রাত্রে চলে আসলাম যে অনেক দিন হয়ে গেল গরুগুলোকে দেখানোর জন্য। এই যে দেখতেছেন আমাদের গরুগুলা খাবার খেয়ে শুয়ে আছে, কিছু দাঁড়াই আছে। তো সবাই দোয়া করবেন আমাদের কোরবানির জন্য। এবারে এইটা আর এই যে এইটা আছে লাল বাহাদুর। তো এই যে রাত্রে এগুলা পরিষ্কার করে দিলে মোটামুটি গরুগুলা শুইতে পারে। ওরে মা রে, এই গুতাগুতি করো না, গুতাগুতি করো না। মাগো কি লাথি মারে, হাই রে আল্লাহ। এই তুই না কা করতো না এসে হাউসগুলা। এই যে দেখতেছি এই যে এইটার খাবার রয়ে গেছে, এখন মোটামুটি আমরা খাবারগুলা সার্ভ করে দিব। সাদা তো আমরা আসলে প্রতিদিনই এই কাজগুলো করে থাকি। সর সর। তো আসলে অনেকে গরুর খামার করতে আগ্রহী, তো আসলে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। প্রত্যেকটা খামারি হতে গেলে আসলে অনেক কষ্ট করতে হয়, অনেক সাধনা করতে হয়। আর যারা প্রকৃত খামারি তারা রাত দিন নেই, গরুর যত্ন নেয় সবসময়। নামো, নাম নাম, হ্যাঁ নাম। মোটামুটি খাবারগুলো কমাই দিলে বাকিগুলো খেয়ে ফেলবে। ওই সারা মানে কাজ করতে দিব না। তো আমাদের লাল বাহাদুর বর্তমান বাজারে কেমন দামে বিক্রি করা যায় অবশ্যই একটু যাদের ধারণা আছে কমেন্ট করে জানাবেন। আর কালা বাহাদুর কত বিক্রি করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, মোবাইলে আসলে বোঝা যায় না গরুগুলোকে। বড় গরুগুলো দেখা যায় ছোট, ছোট গরু দেখা যায় বড়। এই যে এইটাকে বড় দেখা যায় আর ওইটাকে ছোট্ট দেখা যায়। ওই যে ছোট এটাকে বড় দেখা যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।